ঘুষ বাণিজ্যে বেপরোয়া গোপালগঞ্জের কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ শফিউদ্দিন খান পছন্দের এসআই হারুনুর রশিদকে দিয়ে রমরমা মামলা বাণিজ্যে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা এবং সম্পদ। নিরীহ ও নিরপরাধ মানুষকেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে মোটা অঙ্কের ঘুষ আদায় করছেন এই পুলিশ সদস্যরা। এমনই অভিযোগের প্রমাণ মিলেছে ফাঁসকৃত কল রেকর্ডে। গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলাকে পুঁজি করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউদ্দিন। আসামি ধরা ছাড়া এবং অজ্ঞাত আসামির খেলা করে হয়রানি করছেন এলাকাবাসীকে। সম্প্রতি মামলার ভয় দেখিয়ে এক ইউপি সদস্যের কাছ থেকে নগদ টাকা ও এসি নেয়ার অভিযোগ উঠেছে ওসি শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এর মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল এসি কেনা সংক্রান্ত একটি কল রেকর্ড। 2.5 মিনিটের ওই কল রেকর্ড থেকে জানা যায়, বারাসুর এলাকায় ইউপি সদস্য জাকির হোসেনের কাছ থেকে শার্প অথবা এনার্জি পার্ক ব্র্যান্ডের 2 জনের একটি এসি দাবি করেন শফিউদ্দিন। এ সময় ব্র্যান্ডগুলো গোপালগঞ্জে নেই দাবি করে অন্য ব্র্যান্ডের এসি কিনে দিতে চান জাকির হোসেন। তবে শফিউদ্দিন ঢাকা থেকে ওই ব্র্যান্ডের এসি কিনে আনতে জোর করেন জাকির হোসেনের উপরও। তাই গোপালগঞ্জে ভালো কোনো এসি নাই, তাই আগের পুরন মডেল করে এসি এলজি এসি শিখেছিলাম। সিঙ্গারে কিছু নতুন এসি আইছে না, সিঙ্গার মিঙ্গারে বাস আনি বলো ওইটা শার্প অথবা এনার্জি। শার্প তো গোপালগঞ্জে নাই, বুঝছেন। এনার্জি ওই এলজি আছে ঢাকাতে আনান, ঢাকাতে আনাবো। ভালো দোকান তো ঢাকাতে আনাবে শার্প অথবা এনার্জি। তবে কল রেকর্ডের বিষয়টি অস্বীকার করেছেন ওসি শফিউদ্দিন। তার দাবি কেউ ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ এনে তাকে ফাঁসাতে চাইছে। অবশ্য গোপালগঞ্জ শহরের এলজি বাটারফ্লাই কোম্পানির শোরুমের মেমো থেকে জানা যায়, গত 23 মার্চ জাকির হোসেন নিজ নামে 40,000 টাকা জমা দিয়ে কিস্তির মাধ্যমে এলজি ব্র্যান্ডের একটি এসি কেনেন। এই ইউপি সদস্যের অভিযোগ, হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আসামি করার ভয় দেখিয়ে তার কাছ থেকে 2 লাখ টাকা হাতিয়ে নেন ওসি। শুধু তাই নয়, 50,000 টাকার মাছও ঘুষ নিয়েছেন শফিউদ্দিন। এছাড়া 1,66,000 টাকা মূল্যের এসি দাবি করেন এই পুলিশ কর্মকর্তা। স্থানীয়রা বলছেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী আত্মগোপনে চলে যায়। কর্মীদের টার্গেট করেন ওসি শফিউদ্দিন। বাড়িতে পুলিশ পাঠিয়ে মহড়া দেওয়ার পাশাপাশি মামলা এড়াতে থানায় গিয়ে ওসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয় তাদের। এজাহারের নাম না থাকলেও শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক হওয়ায় দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ওসি টাকা পেলেই মেলে বাড়িতে ঘুমানো ও এলাকায় থাকার নিশ্চয়তা। এভাবেই দেন দরবারে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওসির গড়ে উঠছে গভীর সখ্য। ওসির আশকারায় অনেক আওয়ামী লীগ নেতা অধরা, অথচ রাজনীতির সঙ্গে জড়িত না থাকা ব্যক্তিরাও হচ্ছেন মামলার অজ্ঞাত আসামি। ঘুষ বাণিজ্য থেকেই রেহাই পাচ্ছে না দিনমজুরও। এমনকি ওসির কালো থাবা থেকে রক্ষা পায়নি বিএনপি নেতারাও। অন্যদিকে হাসিনা সরকার পতনের পর কাশিয়ানী থানার সব কর্মকর্তার বদলি হলেও এখনো বদলি হননি এসআই হারুনুর রশিদ। আওয়ামী শাসনামলে বিএনপি জামায়াত নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতনের অভিযোগ আছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকায় উপজেলার আওয়ামীপন্থী লোকজনের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছে। এসআই হারুন এখনো কাশিয়ানী থানায় বহাল তবিয়তে ঘুষ বাণিজ্য শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।